দুর্গাপুজোর অষ্টমী মানেই সকালবেলা মা দুর্গার পুষ্পাঞ্জলি দিয়ে এসে দৌড়ে দৌড়ে মাকে বলা, ও মা, লুচি ভাজা হয়েছে? হ্যাঁ রে, হয়ে গেছে। সেই লুচির সাথে একদম মায়ের হাতের ভালোবাসা মেশানো পারফেক্ট ছোলার ডাল কিন্তু আজকে আমাদের রান্নাঘরে নিয়ে চলে এসেছি। দেখো তো, তোমরাও কি ছোটবেলায় ঠিক এইভাবেই ছোলার ডাল আর লুচি খেতে অষ্টমীর দিন? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও। ছোলার ডালের রেসিপি দেখানোর জন্য ছোলার ডালটা আমি প্রথমেই 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে। জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। ছোলার ডালটা বানানোর জন্য দেখো, ফোড়নের জন্য 2টো তেজপাতা, অল্প একটু সাদা জিরে, 5-6টা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, হাফ মালা মতো নারকেল একদম কুচি করে নিয়েছি, 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, 2 চামচ আদা বাটা নিয়েছি, 4 চামচের 2 চামচ। আর একটা ভাজা মশলা বানাবো, তার জন্য আমি সাদা জিরে, ধনে আর গোটা মশলা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ছোলার ডালটা প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। এখন হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে সব উপকরণ ঘুরিয়ে নিলাম প্রেশার কুকারে। 3টে সিটি দিয়ে নেব, তাহলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে হতে আমি ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো দেখিয়েছিলাম, সেটা 2 ভাগ করে দিয়ে নিলাম কড়াইটা গরম করে। লঙ্কাটা আগে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি, গোটা ধনে আর সাদা জিরেটাও দিয়ে দিলাম। সব উপকরণ এবং খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই ভাজা মশলাটা কিন্তু আমাদের ছোলার ডালে পরে লাগবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। নারকেল ভাজতে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তাই অল্প তেলেই নারকেলটা আমি ভেজে নিচ্ছি। এটা আমি তুলে রাখবো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে নারকেলটা ভেজে নিচ্ছি। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, দেখো হালকা ব্রাউন কালার এসে গেছে। এই সময় তুলে রাখছি। ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 2টো তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। গন্ধ বের হলেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো আমি। 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি, ভেজে নিচ্ছি ভালো করে। লঙ্কা এবং ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কেটে রাখা টমেটো কুচি এই সময় দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব তেলের সঙ্গে। টমেটোটা মজানোর জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা খুব সুন্দরভাবে মজে গেছে। এই সময় আমি আদা বাটাটা অ্যাড করে দিলাম। আদা বাটা আর টমেটোর সাথে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি অল্প একটু। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা নারকেলগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। ছোলার ডালটা দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো, দেখাচ্ছি। এই সময় সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার সাথে খুব ভালো করে ডালটা মিশিয়ে দিচ্ছি। এইভাবে ছোলার ডাল করলে কিন্তু খুব স্বাদ হয়। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ছোলার ডালটা খেতে খুব ভালো লাগে। ডালে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা ছিল, আমি চেক করে নিয়েছি, যতটুকু লাগবে ততটুকু আমি লবণ দিয়ে দিলাম। ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, বড় চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম।
আগে থেকেই আমি গরম জল করে রেখেছিলাম, ছোটো বাটির 1 বাটি গরম জলটা দিয়ে দিলাম। এই সময় ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা। ডালটা আমার সেদ্ধ করা, নারকেলটাও ভাজা, খুব বেশিক্ষণ তো ফুটবে না। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলেই আমি বন্ধ করে দেব। ডালটা আমি 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো, আর বেশি জল শোকাবো না, কারণ ছোলার ডাল যেহেতু ঠান্ডা হলেই গাঢ় হয়ে যাবে। এই অবস্থাতেই আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা ছোলার ডালে আমি দিয়ে দেব। 4 চামচের 1 চামচ আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ওপর নিচ করে দেবো। 1 থেকে 1.5 মিনিট ভাজা মশলাটা দিয়ে নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মিষ্টির দোকানে কচুরি বা ঢাকাই পরোটা অথবা যে লুচি বিক্রি হয়, তার সাথে কিন্তু এই ছোলার ডালটাই পরিবেশন করে থাকে। আজকের আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। ছোলার ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের রান্নাঘরের পাশে কিন্তু সবসময় থেকো। অবশ্যই ভিডিও শুরুতেই কিন্তু লাইক দিও বন্ধুরা। অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না। আর নতুন বন্ধু যারা আজকেই প্রথম আমার রান্নাঘরে ঢুকলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রেখো। আজ এই পর্যন্তই, খুব শিগগিরই ফিরে আসছি।